শুরু করছি ২১শে এপ্রিল ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২১শে এপ্রিল তিথিটা থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং যোগটা থাকবে শোভন যোগ। ২১শে এপ্রিল চন্দ্র বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোথাও ভ্রমণ হতে পারে। তথাপি বলবো ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, অথবা নিজের কোনো প্রয়োজনও কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো দূর থেকে বা বিদেশ থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে এডুকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভই রয়েছে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। মনের মধ্যে কোনো কারণে ক্রোধ
চলে আসতে পারে, তাই একটু সংযত থাকতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে দূর থেকে কোনো কর্মের শুভ যোগাযোগও চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটু ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনাও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা রয়েছে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং এর পাশাপাশি বলবো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু লক্ষ্য করা যায়। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন আজকের দিনটা হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ
বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে হাজবেন্ডের কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকাদের জন্যও বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত, কিন্তু তার মধ্য থেকেও বলবো কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা সফলতার যোগে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রেও পরিশ্রম বৃদ্ধি পাবে। দাম্পত্য অশান্তি কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। দূর ভ্রমণের একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে, তাই সংযত থাকতে পারলে একটু ভালো হয়, এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। সাকসেসের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। এবং এর পাশাপাশি বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক কোনো সমস্যা, এগুলো থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা
কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে কর্মক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। এবং এর পাশাপাশি বলবো কোনো সম্পদের পিছনে হতে পারে বা সন্তানের কোনো প্রয়োজনে বা হাজবেন্ডের কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোথাও ভ্রমণ হতে পারে। প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দূর ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও রয়েছে কারো কারো ক্ষেত্রে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শতবিষা নক্ষত্র রয়েছেন কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, এবং ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:45 থেকে বিকেল 4:20 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:12 থেকে দুপুর 12:02 মধ্যে। অমৃত যোগটা রয়েছে দুপুর 3:58 থেকে বিকেল 5:25 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল বা সন্ধে 5:55 থেকে সন্ধে 6:55 মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:06 থেকে দুপুর 1:11 মধ্যে, তারপরে রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:17 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 7:17 থেকে রাত্রির 8:44 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 10:11 থেকে রাত্রির 1:05 মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে ভোর 5:25 থেকে ভোর 5:27 থেকে সকাল 8:33 মধ্যে, তারপরে রয়েছে দুপুর 1:11 থেকে দুপুর 2:44 মধ্যে, তারপরে রয়েছে বিকেল 4:17 থেকে রাত্রির 7:17 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 8:44 থেকে রাত্রির 10:11 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা পিঙ্ক অথবা অরেঞ্জ অথবা ইয়েলো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন বা কবচমও পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। আর আজকের দিনটা যতটা সম্ভব কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা যায় ততটাই ভালো, এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। গৃহের বা বাড়ির আশেপাশে যদি বজরংবলীর কোনো মন্দির থাকে বা হনুমানজির কোনো মন্দির থাকে অথবা মা কালীর কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো দিতে পারেন অথবা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন।
তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।